আসসালামু আলাইকুম। আপনারা দেখেন যে আমি বিএক্স ফার্মার একটি চার্ট বের করে রেখেছি এবং আমি যে ক্যান্ডেলটি নিয়ে যে স্টেজে নিয়ে কথা বলবো সেটি 2021 সালে যখন মার্কেট এটাতে হাই করেছিল সে সময়ে আমাদের একটি কমন কোশ্চেন হতে পারে যে আসলে আমরা কোনো একটা স্টক থেকে কখন এক্সিট নেব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি বেসিক্যালি যারা ট্রেডার তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিংবা যারা কম্পাউন্ডিং করেন অর্থাৎ একই স্টকেই থাকেন কিন্তু সুযোগ বুঝে একটু হাই প্রাইসে সেল করে কিছু টাকা তারা রেখে দেন, পরে প্রাইস ফল করলে আবার কেনার জন্য। সেই প্রশ্নের অ্যান্সারটা আমরা এখান থেকে নিব। দেখুন আমার যে চার্টটি, এইখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে এই অংশ দেখেন আপনার মাউসের দিকে যে 70 যখন আমাদের আরএসআই 70 ক্রস করে যায় এবং 70 থেকে 80 এখানে সর্বোচ্চ উঠেছিল অলমোস্ট 87.68 আরএসআই 14 দিনের জন্য সেটিংটা 14, আরএসআই 14 তে দেওয়া। তখন অলমোস্ট 88, তখন কিন্তু এটি ওভারবোর্ড সিচুয়েশন। তো ওভারবোর্ড সিচুয়েশন আমরা যখনই দেখব যে কোনো স্টকের আরএসআই 80 ক্রস করে যাচ্ছে, তখন সেখানে আমাদেরকে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে যে ক্যান্ডেলের চেহারাগুলো কেমন আসে এবং এই স্পেসিফিক স্টক এবং মার্কেটের যেই ডিএসইএক্স ইন্ডেক্স ডিএসইএক্স ব্রড ইন্ডেক্স সেটির অবস্থা, সেটি দুটো বিবেচনা করে ডিসিশনগুলো নিলে ভালো। এখানে দেখা যাচ্ছে যে যেদিন এটা জানুয়ারি 2021, 3 জানুয়ারি 2021, সেই দিনে আরএসআই ছিল অলমোস্ট 88 এবং ক্যান্ডেল গ্রিন ছিল। তো এদিনে ক্যান্ডেলের স্ট্রাকচার হচ্ছে গ্রিন, এটি একটি হ্যাঙ্গিং ম্যান টাইপ ক্যান্ডেল এবং নিচের দিকে শ্যাডো, সেটি ঠিক আছে। ক্যান্ডেলের দিক থেকে নট ব্যাড, বাট এখানে এই দিনে গ্রিন ছিল। আমাদের যদি ভলিউম দেখি, ভলিউম পেয়েছে 38.6 লাখ এবং সেটি গ্রিন ভলিউম, বায়াররা অ্যাক্টিভ ছিল। কিন্তু আমরা যদি ঠিক ওই দিনে, তার মানে সেল করার আমাদের আসলে দরকার নেই, বাট আমরা যদি পরের দিন চিন্তা করি অর্থাৎ 4 জানুয়ারি 2021, সেদিন দেখেন আরেকটি রেড ক্যান্ডেল, এটি হ্যাঙ্গিং ম্যান, অর্থাৎ নিচের দিকে শ্যাডো অনেকটা এবং বডি এর অনেক কম, যেখানে ওপেন হয়েছিল মার্কেট সেখান থেকে নিচে ক্লোজ হয়েছে, অর্থাৎ রেড ক্যান্ডেল। এবং সেদিন অর্থাৎ 3 জানুয়ারির চেয়ে 4 জানুয়ারির ভলিউম আরও বেশি হয়। এখানে দেখা যাচ্ছে যে 42.8 লাখ। তো তার মানে দুটো জিনিস, একটা হচ্ছে ক্যান্ডেলটাও রেড এবং তার একই সাথে ভলিউমটা হচ্ছে, ক্যান্ডেলটা রেড এবং তার একই সাথে হচ্ছে ভলিউমটা গ্রিন, আগের দিনের গ্রিন ভলিউমের চেয়েও বেশি, অর্থাৎ সেলাররা এখানে বেশি অ্যাক্টিভ ছিল। তাহলে যেহেতু কন্ডিশনগুলো কয়েকটা, একটা হচ্ছে আরএসআই আপনার 80 উপরে চলে গেছে, 88 অলমোস্ট, সুতরাং ইটস ভেরি রিস্কি জোন, এক্সট্রিমলি ওভারবট সিচুয়েশন। এবং তারপরে আরেকটা বিষয় হলো ক্যান্ডেল এবং ভলিউম, তিনটিই বলতেছে যে না, ক্যান্ডেল রেড, ভলিউম আগের দিনের চেয়ে বেশি এবং রেড ভলিউম, অর্থাৎ সেল হয়েছে বেশি বায়ের তুলনায়, এবং আরএসআই ছিল আগের দিন 88, তারপর সেদিন কিছু একটু পরের দিনে আরএসআই ধরা যায় 85, তার মানে আরএসআই 80-র উপরে। এবং প্রথম কথা আরএসআই 80-র উপরে, দ্বিতীয় কথা হচ্ছে ভলিউম রেড এবং সেলাররা বেশি অ্যাক্টিভ, এবং থার্ড হচ্ছে ক্যান্ডেলের চেহারাও রেড। এই তিনটি কন্ডিশন অ্যালাইন হলে আমরা যদি সেদিন এক্সিট নিতাম এই স্টক থেকে, এটি একটি শিক্ষামূলক স্টক, সে কারণে আমি এটি নিয়েছি। এটি দেখে আপনাদের একটি সতর্কীকরণ করা ভালো যে এটি দিয়ে কোনো বাই সেলের নির্দেশনা করা হচ্ছে না, এবং এটি একটি পুরাতন সময় অর্থাৎ 2021 সালের ক্যান্ডেলের অবস্থার উপরে ভিত্তি করে আমরা আজকে আলোচনা করছি। সুতরাং কোনোভাবেই আমি বিএক্স ফার্মা বাই সেল করার জন্য আপনাদেরকে বলছি না, জাস্ট দেখাচ্ছি যে ইন্টারাকশনটা, অর্থাৎ ক্যান্ডেল, আরএসআই এবং ভলিউম, এগুলো একটার সাথে কীভাবে লিঙ্কড। অর্থাৎ আমরা কোনো একটা ক্যান্ডেল থেকে, যেটা আমি শুরুতেই বলেছি, যে যদি আমরা বের হয়ে আসতে চাই যে আমরা এখন
মার্কেটের ওভারবট সিচুয়েশন, আমি সেল করে রাখবো হায়ার প্রাইসে এবং লোয়ার প্রাইসে গেলে আমি বাই করব, সেটি বোঝানোর জন্য আমি বলছি। তো আমরা যদি এই দিন সেল করে রাখতাম, দেখেন 202.6 202.6 টাকায়, 202 টাকা অলমোস্ট আমরা এটা সেল করতে পারতাম। সেল করার পরে যদি আমি টাকাটা রেখে দিতাম, এই যে এই রেজিস্ট্যান্স 202 টাকার উপরে মার্কেট গিয়ে কিন্তু থাকে নাই প্রায়, তাই না? তার মানে সবসময় রেড ক্যান্ডেল প্লাই, এটি একটি ডোজি। গ্রিন হলো সেটি ওই দিন 202 টাকা এক্সিট করে নাই, সুতরাং করে নাই। এখানে এসে করেও এখানে আমরা এন্ট্রি নেওয়ার অবস্থা ছিল না। কেন ছিল না? এটি একটি রেড ক্যান্ডেল হয়েছে আরও বিগ এবং ভলিউম 57 লাখ অলমোস্ট। যদিও এখানে আরএচ এর কোনো সমস্যা নেই, বাট এখানে দেখেন ক্যান্ডেলটি আবার সেই রেড, অর্থাৎ রেড ভলিউম রেড ক্যান্ডেলে তো আমরা এন্ট্রি নেব না, সুতরাং সেইটা এন্ট্রি জায়গা ছিল না। এরপরে দেখেন কারেকশন হতে এই জায়গাতে এসে একটা এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে মার্কেট। কত টাকায়? 150 টাকা থেকে 163 টাকার মধ্যে। আচ্ছা, ধরে নিচ্ছি 155 টাকা। তাহলে দেখেন আমরা 202 টাকায় সেল করে 155 টাকায় আবার এই দিনে এসে কিনতে পারতাম, অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2021। তাহলে কি হইতো? আমি বাই করলাম, সেল করলাম 202 টাকায় এবং বাই করলাম 155, আমরা হিসেবের সুবিধাতে ধরে নিচ্ছি। তার মানে 45 এবং 47.6 টাকা। তাহলে প্রায় 47 টাকা আমরা পার শেয়ারে প্রফিট করতে পারতাম। কতদিনের মধ্যে? 4 জানুয়ারি 2021 থেকে 9 ফেব্রুয়ারি, মানে জানুয়ারিতে প্রায় 1 মাস 5 দিন। 1 মাস 5 দিনের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটি শেয়ারে 47 টাকা আমার লাভ করার সুযোগ ছিল। এটাকে কম্পাউন্ডিং বলে। আমি শেয়ার থেকে বের হয়ে যেতে বলছি না, বাট হাইয়ে সেল করে লোয়ে মুভিং অ্যাভারেজের নিচে লোয়ে বাই করা। এবং বাই কীভাবে করবো সেটি আমরা সহজ করে যদি আমি বলি, দেখেন আমাদের মুভিং অ্যাভারেজ সেট করা আছে কত? 20 মুভিং অ্যাভারেজ 20 ডেজ, সুতরাং 20 ডেজের নিচে থাকতে হবে স্বাভাবিক। এবং এখানে একটি ক্যান্ডেল এমন আসতে হবে যেটি মারুবুজু ক্যান্ডেল অলমোস্ট, এবং গ্রিন ভলিউম যদিও এখানে ভলিউম স্পাইক আমরা পাচ্ছি না, বাট স্টিল যেহেতু একটা অনেক বড় লাল ক্যান্ডেলের পরে আমরা একটা গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং পরের দিনে দেখেন এখানে কনফার্মেশন রয়েছে, এটাও ক্যান্ডেলটার অবস্থাও ভালো, অর্থাৎ কোনো একটি এখানে আরেকটি বিষয় সেটি দেখেন, এই যে ক্যান্ডেলটা এখান থেকে সাপোর্ট পেলো, সাপোর্টটা পেয়েছে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট ছিল, অর্থাৎ এই যে ক্যান্ডেলগুলো কত টাকা? এটি 150 টাকা। 150 টাকা কিন্তু স্ট্রং সাপোর্ট একটা রয়েছে। তার মানে আমরা এখানে সাপোর্ট পেলাম, আমরা একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেল পেলাম এবং এটি 20 মুভিং অ্যাভারেজের অনেক নিচে। সুতরাং এই জায়গা থেকে আমাদের এন্ট্রি নেওয়াটা যৌক্তিক। যদি কেউ মনে করে যে না, এই দিন একটু রিস্ক হয়ে যায়, পরের দিন নেবো, বাট স্টিল তাও ঠিক আছে। কত টাকা? 170 টাকা। তাও তো আপনার 170 মানে 30, আর এখানে 2 টাকা, 32-33 টাকা প্রফিট থাকতেছে। ইটস ভেরি গুড। দেখেন তারপরে দেখেন এটি আর কিন্তু তেমন একটা মুভিং অ্যাভারেজের নিচে আসেই নাই, বাট ঠিক আছে, এটি এখানে চলছিল আপ ডাউন করে, হয়তো কম্পাউন্ডিং হচ্ছিল। তারপরে এই শেয়ারটা এইখানে এসে দেখেন আবার মুভ করা শুরু করে এবং পরবর্তী সময়ে তো দেখাই যাচ্ছে যে 255 টাকায় গিয়েছে। তাহলে আমরা শেয়ারে একটা জিনিস আজকে শিখলাম যে আমাদের আসলে এন্ট্রি এক্সিট নিতে হবে কখন এবং এন্ট্রি কখন নেওয়া যাবে সেই বিষয়গুলো। যদি আপনাদের কারো বুঝতে সমস্যা থাকে কমেন্টে লিখে জানাবেন, আমি ট্রাই করব সেগুলো নিয়ে কথা বলার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।